একটা নতুন লুক। আর এটা কোনটা কেন? এটার মধ্যে তো আমি চিকেন রাখতে পারবো যখন আমি শুভ সকাল বন্ধুরা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, মানে বারটা ছিল বৃহস্পতিবারের ব্লগ, আর সকাল হচ্ছে 6:45। আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করেছি। তো আমার আজকে সকালের প্রথমেই ছিল কিন্তু রান্নাবান্নার দায়িত্ব, মানে আজ বৃহস্পতিবার, তো সকালবেলা উঠে আমি রান্নাবান্না সেরে নিই প্রথমে, তারপরে আমি বাকি কাজগুলো করি। সেটা কিন্তু মানে এক একটা মাসের যে প্রতিদিনের বৃহস্পতিবারেরই রুটিন থাকে এরকমটা কিন্তু না। আবার এক একদিন আমি সকালবেলা উঠে আগে পুজো পাঠ করি, তারপরে সংসারের রান্নাবান্নার দিকে যাই। তো আজকে আমি ঠিক করেছি যে রান্নাবান্না করবো, কেননা আজকে বিকালবেলা আমরা একটু বেরোবো। তো তার জন্য সকালবেলা আমি রান্নাবান্না করে একবারে পুজো পাঠ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকালবেলায় বেরোবো। আর আজকে যাব বিকালবেলায় গড়িয়াহাটে, ঘরের কিছু বাসনপত্র কেনার আছে। আর তার সাথে বৃহস্পতিবার চাপটা একটু বেশি, কেন অন্য দিনের তুলনায় জানো তো বৃহস্পতিবার কিন্তু কাজের পরিমাণটা অনেকটা হলেও বেড়ে যায়, কম বেশি। আর আমি আজকে সকালবেলা বানাবো মানে সেই কচুরির দোকানের মতো তরকারি। তো আমাদের এখানে যে কচুরির দোকানগুলো যেই তরকারিটা দেয়, ছোলার ডাল হোক বা কাবলি চানার হোক, আমি সেই ধরনের তরকারি আজকে ঘরে বানাবো। আর ওর সাথে পরোটা করবো। এমনি তো বৃহস্পতিবার সকালবেলা আমি তো ডিম পেঁয়াজ রসুন এগুলো কিছু খাই না, তো নিরামিষ বানাবো। হ্যাঁ, ঘরের প্রত্যেককে দিয়ে দিই, কিন্তু আমি খাই না। খুব বাধ্যতামূলক না হলে, মানে সেটা না হবার মধ্যেই পড়ে। কিন্তু ওই যে যদি খুব অসময় বা অসুবিধার মধ্যে থাকে পুজো দেব, কিন্তু এরকম কোনো গতি নেই, সকালবেলাটা আমি খাই না পেঁয়াজ রসুনের এই জাতীয় খাবার, আমি খাই না, সেটা অন্যবারেও খাই না। এবার বৃহস্পতিবারে বিশেষ করে। হ্যাঁ, কোনো দিন আমার ধরো শরীরটা খুব খারাপ, দুপুরবেলা আমি দিতে পারলাম না পুজো, তখন কি করি, ভাতটা খাই, কিন্তু আমার মন থেকে সায় দেয় না। আবার অনেক সময় আমি মানে ওই চালের জিনিস বাদ দিয়ে আটা ময়দা এগুলোই খাই, কিন্তু মানে ভাত খেয়ে বা পেঁয়াজ রসুন খেয়ে আমার পুজো বৃহস্পতিবারের বিশেষ করে ঘর আসন মায়ের আসন পাতাটা আমার কিন্তু ভালো লাগে না। মনে হয় আগে পুজো পাঠ করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করি। আর আজকে ওই যে নিরামিষ, তো খেতেই পারবো, কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে আমি কি করেছিলাম বলো তো, রাত্রেবেলা আগে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, আর একটু আদা কুটে দিয়েছি। আর তার সাথে কিন্তু আলুর ছোকলা সমেত আমি এই ডালটার মধ্যে দিয়ে দিয়েছি একবারে। মানে প্রথমেই আমি সোমবার দিয়ে ডাল ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আলু দিয়ে সব মশলা এবার দেবো। যেমন কসুরি মেথি আমি দিলাম, অতি অবশ্যই কিন্তু দিতেই লাগবে, মানে বাইরের ওই কচুরির দোকানের তরকারি যদি করতে চাই আমরা, তো কসুরি মেথি দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু অতি অবশ্যই জিরের গুঁড়ো যাচ্ছে রান্নাটায়, আর তারপরে কিন্তু ধনের গুঁড়ো। আর এরপরে এর মধ্যে কিন্তু পড়বে টমেটো। তো একটা টমেটো আমি দিয়েছি, মানে একদম সকালবেলায় তেল মশলা যাতে একটু কম থাকে, মশলা মানে সব কিছুর পরিমাণটা যাতে ব্যালেন্স থাকে, খেয়েও অসুবিধা না হয় সেরকমই। আর এবার আমি পরিমাণ মতো কিন্তু জল দেব, কেন মশলাটা না হলে তিতকুটে ভাব চলে আসবে যদি সামান্য পরিমাণ জল আমি না এর মধ্যে দিই। আর সামান্য পরিমাণ জল দিলে মশলাটা বেশ মাখো মাখো হয়, আর মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে কাঁচা গন্ধটা যেন চলে যায়। আর আদা তো কুটেই দিয়েছি, সেটা আমি তোমাদেরকে হয়তো দেখিয়েছি, এর মানে আগেই দেখেছো তোমরা, আমি অতটা কাছ থেকে দেখাইনি, খুব তাড়াহুড়ো করে রান্নাটা করছি তো। আর এদিকে দেখো, মানে রান্নাটা হয়তো আমি তোমাদেরকে 4-5 মিনিটে দেখেছি, কিন্তু রান্নাটা অনেকটাই সময় সাপেক্ষ। আর ভালো করে মশলাটা কাঁচা গন্ধ যেই চলে গেছে, নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে জল। এবার প্রেশার কুকারের ঢাকনা আটকে যতক্ষণ আমার ওই 2-4টে সিটি মারবো, মেরে কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, ওরকমভাবে কুকারটা রেখে দেবো। আর এবার আমি ময়দা মাখবো, কেন পরোটা করব অল্প তেলে, আর এদিকে কিন্তু রান্নাও বসাবো, মানে পরপর সব কাজগুলো করতে হবে, খেতেও হবে, এরকম একটা ব্যাপার আছে। তো কাজ প্রচুর, আর সময় তো মনে হয় দেখতে দেখতে ঘড়ির কাঁটা ঘোড়ার মতো দৌড়ায়, মানে ঘড়ির কাঁটার সাথে কিন্তু কোনোভাবেই কিন্তু পেরে ওঠা যায় না যদি একটু সকাল সকাল উঠে আমি না কাজবাজগুলো করি। তার মধ্যে ঠান্ডার দিন ছোট, তার মধ্যে মানে ঠান্ডা একটু কাজ করতে তো কষ্টই হয়, জলের কষ্ট, মানে জলের কাজ করতে গেলে তো কষ্ট হয় অতি অবশ্যই। সেটা তো দেখো আমরা যারা ঘরোয়া কাজগুলো করি, প্রত্যেকটা কাজ যারা আমরা নিজের হাতে করি, তারা তো আমরা প্রতিদিনই সেটা বুঝি বা অনুভব করি। আর এদিকে ফ্রিজে রয়েছে মাছ আর মাংস, এদিকে রয়েছে তেলও,
মাছের তেলটার বড়া আমি করব, কিন্তু আজ করব না। আর এর মধ্যে আমি কাতলা মাছটাও ভিজিয়ে রেখে দেবো, কেননা আমি এই ফাঁকে রান্নাবান্নাগুলোও সারবো বললাম না। একবারেই দেখো সব মানে কিচেনে আমি সকালে টিফিন থেকে দুপুরের রান্নাবান্না পুরো কমপ্লিট করে নেব, নিয়ে একবারে ঝামেলা মিটিয়ে তারপর আজকে ঠাকুরের বাসনও মাজা হয়নি, সেই বাসন কোসন মাজবো, তার মধ্যে জামা কাপড় কাচবো। ও আরেকটা কথা বলি, এই যে বালিশ দুটো দেখছো এটা কিন্তু রিটার্ন হয়ে যাবে, কেননা ওই বালিশগুলো আমরা একদিন রাত্রেবেলায় একটু দিয়ে শুয়েছিলাম, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে, তার মধ্যে কিন্তু ঘাড় খুব পেন হচ্ছিল, ভালো মানে আমাদের ভালো লাগেনি। দেখো আমাদের লাগেনি বলে যে কারোর লাগবে না এরকম কিন্তু না, আমি সেরকম বলছি না, আমাদের ভালো লাগেনি, তাই আমরা এই দুটোকে রিটার্ন করবো। আর রানির পাপাকে আমি বলেছি তুলোর বালিশই ব্যবহার করব, অন্য কোনো বালিশ আর ব্যবহার করব না। আর অর্ডারও দিও না, এর আগেও একবার দেওয়া হয়েছিল, আমরা কিন্তু ভালো মানে আমাদের ভালো লাগেনি। তো এদিকে চলো এখন ওয়াশিং মেশিনের পাইপটা খুলে আপাতত দিয়ে দিই। আর আজকে বাথরুমটাও পরিষ্কার করার আছে, তো রনির পাপা বলেছে যে বাথরুম পরিষ্কার করতে হবে না, আমিই করে দেবো। আর এখন আমি এই ঘরদোরগুলো পরিষ্কার করব, ওদিকে কাঁচাকুচা করতে দিয়ে এসেছি, ওদিকে ডাল বসানো হয়ে গেছে, আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, মাছ বরফ থেকে গলাতেও, আর এখন ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর এদিকে দেখো, আর ভালো রোদ উঠেছে আজকে, খুব ভালো রোদ উঠেছে। এই যে তো ওখানে সব মিস্ত্রিরা কাজ করছে, রড কাটছে, তারপর হচ্ছে ওই বালি সিমেন্ট মাখাচ্ছে, তো প্রচুর আওয়াজ। তা ভাবলাম যে তোমাদের সাথে একটু সামনাসামনি কথা না বললেও ভালো লাগে না, তো তার জন্য আবার এই সামনাসামনি একটু কথা বললাম। তো এখন চলে, এখন আমি ওই জামা কাপড়গুলো তো কাচতে দিয়ে দিয়েছি, এবার বিছানাটাকে পরিষ্কার করে নিই, খুব তাড়াহুড়ো করে করবো, কেন বলতো আজকে এমনি বৃহস্পতিবার বাবারে, আর তার মধ্যে হচ্ছে আজকে অনেক এক্সট্রা কাজ রয়েছে যেগুলো বৃহস্পতিবার দিন প্রত্যেকটাই বাঙালি বাড়ি বা হিন্দু বাড়িতে থেকে থাকে। ওদিকে রান্না হতে থাকুক, এদিকে ঘর পরিষ্কারটাও হতে থাকুক, মানে বেডরুম ক্লিনিং যেটা আমরা বলি, বাসি বিছানা তোলা। দেখো আজকে আমি কোনো ডাস্টিং করব না, শুধু ওই খাটের বিছানার চাদর ঝাড়বো, তারপরে ব্ল্যাঙ্কেটটা যেরকম প্রতিদিন ভাঁজ করি এরকমই, কিন্তু কোনো ডাস্টিংয়ে আমি যাবো না, এমনি বৃহস্পতিবার কোনো ডাস্টিংই আমি করি না। আর প্রতিদিন বেডরুমটাকে যদি এরকমভাবে ঝেড়ে পুছে পরিষ্কার না করি না, মনের মতো লাগেই না, মনে হয় না কি যেন, ঘুম থেকে উঠে না আমার খুব ভালো লাগে যদি বেডরুমটা ক্লিন করা থাকে, যেমনি বেডটা ক্লিন করা থাকে, দেখবো অনেকটা ঘর কিন্তু অর্গানাইজ লাগে আর বেশ টিপটপ লাগে। আর হঠাৎ করে বাড়িতে কেউ চলে আসলে ওই যে বেলা হয়ে গেছে বাবা, আর দেখতে দেখতে কিন্তু এখন ঘড়ির কাঁটা 10টা ছুঁই। তো আমি পরোটা সব করেছি, খেয়েছি, সবাইকে খেতে দিয়েছি, তারপরে হচ্ছে কিছুটা বাসন ছিল সেগুলোকেও মেজেছি। ওই দিকের ঘর আমি পরিষ্কার করার পরে খেতে চাইলো, সবাইকে খেতে দিলাম, আমিও খেলাম। আর এদিকে ভাত এখনো আমার হচ্ছে, আর এখানটা মাছ দেখো বরফ কেটে গেছে, এই যে মাছ বরফ কেটে গেছে, আমি এটাকে এবার নুন হলুদ মাখাবো। আর এদিকে দেখি বাসন কোসনগুলো সব পড়ে রয়েছে, এগুলোকেও মাজবো। তো আগে ভাবছি ঘরটা পরিষ্কার করব না বাসন কোসন মাজবো, দেখছি যেটাতে আমার সুবিধা হবে সেটাই করে নেবো। তো এখন চলো মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন হলুদ মাখিয়ে দেওয়ার পরে না আমি ওই 15-20 মিনিটের মতো মাছটাকে একটু রেখে দিই, যাতে নুনগুলো ভালোভাবে মাছটার পুরো মানে মিশে যায়, খেতে ভালো লাগে। আর দেখবে কাতলা মাছ বিশেষ করে যদি নুন হলুদ একটু মাখিয়ে না রাখা যায় না, সাথে সাথে ভাজলে মাছের ভেতরে কিন্তু নুনটা ঢোকে না, খুব বাজে একটা টেস্ট লাগে।
আর বাদবাকি যেমন ধরো ওই যে সামুদ্রিক যেসব মাছ ওগুলোতে কিন্তু সেরকম লাগে না, কিন্তু হ্যাঁ ইলিশ মাছে আবার একটু নুন মাখিয়ে রাখতেই হয়, তো পরিমাণে কম অন্য মাছের তুলনায়, মানে কাতলা মাছের তুলনায় কিন্তু কম। আর ওদিকে যতক্ষণ আমি মাছটাকে রেখেছি সেই ফাঁকে আমার ভাত উবুর দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকটা বাসন ছিল, হাফ আমি ঘর পরিষ্কার করার আগে মেজে টেজে রেখে গেছিলাম, আর এবার আমি অর্ধেকটা মেজে নিলাম। কেন সকালবেলায় চায়ের বাসন, টিফিনের বাসন, রান্না করেছি সেটা তো সবই পড়ে রয়েছে। এখন আমি ওই আর রান্নার মধ্যে আজকে হচ্ছে ভাত, উচ্ছে সেদ্ধ, আর আগের দিনের আমি আমুদি মাছের চচ্চড়ি করেছিলাম সেটা কিছুটা রয়ে গেছে, আর আজকে কাতলা মাছের ঝোল করব। ব্যাস আমার কিন্তু সিম্পল দুপুরের খাওয়া দাওয়ার একদম কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো আমি সব বাসন টাসন যা টিফিন খাওয়া হয়েছিল, অনেকটাই বাসন পড়েছিল, সেগুলোকে সব জায়গায় আমি রেখে দিলাম। আর ছোট ছোট বাসনগুলো জানো তো আমি একটা ঝুড়ির মধ্যেই রাখি যাতে আমার খুঁজে পেতে সুবিধা হয়। আর আমি তো এখন ওই মেজে আগে যেমনি ক্যাবিনেটের মধ্যে ভরে রাখতাম সেটা এখন আমি আর করছি না, কেন ক্যাবিনেটটা আমার নাহলে পচেই যেত। আর এদিকে দেখো আমার গরম গরম একদম ধোয়া ওটা ভাত কিন্তু রেডি, আর এর মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছি, তোমাদেরকে প্রথমেই বললাম যে উচ্ছে সেদ্ধ আজকে, আর আমুদি মাছের চচ্চড়িটা গরম করব। ওটা আমি এখনও ফ্রিজ দিয়ে বের করিনি, ওই স্নানে যাবার আগে আমি বের করে রেখে দিয়ে চলে যাব, তারপরে পুজো টুজো দেবো, দেওয়ার পরে আমি ওইটা মানে গরম করব, হয়ে যাবে। আর এদিকে দেখো একটা বেগুনি মানে ভাজি, আমি কেন আগের দিন আমি রাত্রেবেলায় বেগুনি করেছিলাম, তো একটা বেগুন রয়ে গেছে, আমি ওটাকে ভেজে আপাতত রেখে দিলাম, খেতে দেওয়ার আগে আবার একটু গরম করে দেবো। আর এদিকে আমার একদম কিন্তু কিচেনের বাসন কোসন সব মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলো মাছটা ভাজবো, কাতলা মাছ। আর এত কাজ করার পর না আমি হাঁপিয়ে গেছি, জলও খাওয়া হয়নি ভালো করে সকাল থেকে, তো আমি জল খেলাম। আর সেই ফাঁকে রনি গেছিলো একটু নিচে, ওর দরকার ছিল, আর ও আমাকে ফুল টুল এনে সবই রেখে দিয়ে গেছিলো। তো এখন ও ওই ফল নিয়ে আসলো, ওর পাপার সাথেই গেছিলো, কলা আর পেঁপে, তো ওগুলোকে আমি জায়গার জিনিস জায়গাতে রেখে দিই। কি বললো? তো ও যেখানে গেছিলো ওখানে আমি খোঁজ খবর নিচ্ছি, তো তার মধ্যে রান্নাবান্নাটাও তো কমপ্লিট করতেই হবে। আর এদিকে গরম তেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, আর ওপর দিয়ে মানে আলু দিয়ে দিলাম, আলুটা ভাজবো মাছের ঝোলের। আর তো ব্যাস দেখো পরিমাণে বেশ অনেকটাই আলু দিয়েছি, কারণ আজকে তো বেশি মানে রান্নার ব্যাপার নেই। ও ডাল করেছি, ডালটা কিন্তু আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আজ ডালও করেছিলাম, কেন রনি একটু ডাল খায়, বাটিতে করে ডাল দিতে হয়, একটু ডাল খায়, কেন ও তো ভাত রুটি এগুলো কম খায় না, তো ওকে মাছ তারপরে মাংস সবজিটা খুব একটা বেশি খায় না বলে দিই না, তারপরে আলু এগুলো একটু বেশি করে দিই আমি। আর এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম দেখলে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে ওই মশলাটা গ্রেভিটা আরও সুন্দর সফট হয়। তো এদিকে দেখো মোটামুটি ফুটে উঠেছে ঝোলের জন্য, মশলাটা গ্যাসটাকে আস্তে করে দিয়ে এবার আমি ঘরে চলে যাব, এই ঘরের বিছানাটাকে পরিষ্কার করতে। একটা ঘর করা হয়েছে, আর একটা ঘর তো ক্লিন করা হয়নি, এবার আমি এই ঘরের বেডটাকে ক্লিন করে নেব। আর আগের দিন তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ব্ল্যাঙ্কেট আমি কাচবো বলে বের করেছি, কিন্তু এখন অবধি আমার কাচা হয়নি, তো সেগুলোকেও কাচতে হবে। আর ব্যাস, তো আবার শোকাবো, এরকম মানে প্রত্যেক দিনই এরকমই চলতে থাকে, সকাল থেকে উঠে একদম একটার পর কাজ আমার লেগেই থাকে। আর আমি যতক্ষণ কি বলতো যতটা পারি না ঘরের কাজ প্রতিদিন করে রাখার চেষ্টা করি, জমি রাখতে না খুব একটা ভালো লাগে না, তাতে কি হয় বলতো আমার সারাটা দিন মানে মোটামুটি এতেই কাটে, খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে, আর এতে ভালোও থাকি নিজে, কোনো দেখবে মানে কাজের মধ্যে বিজি থাকলে না কোনো নেগেটিভ কথাবার্তা বা চিন্তা ভাবনাও কিন্তু মাথার মধ্যে অত ঘুরপাক খায় না। আর চেষ্টা করি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করার, প্রতিটা কাজ টাইম টু টাইম করার, নিজে সকালবেলা ঘুম থেকে টাইমের মধ্যে ওঠার, নিজেকে ফিট রাখার। আর 1.5 বছর হয়ে গেল কিন্তু ওজন কমিয়েছি, এখন অবধি কিন্তু 1 কেজিও বাড়েনি, আর উপরন্ত কিন্তু কমেছে, হয়তো আরেকটু কমেছে। তো অনেকেই আমাকে বলে যে পাড়ার যে কি হলো, এত রোগা কেন হয়েছো, কি ব্যাপার, শরীর কি খারাপ? তো একটা কথাই বলি, মোটা থাকলেই শরীর খারাপটা বেশি ধরে, আমি যেটা দেখলাম, রোগাতে কিন্তু শরীর খারাপটা খুব একটা ধরে না।
হ্যাঁ, ওটা যদি অন্যরকমভাবে আমি রোগা হতাম, খাচ্ছি দাচ্ছি কিছু করছি না, আমি ঝিমিয়ে পড়ছি, তার মধ্যে আমি রোগা হচ্ছি, তখন কিন্তু সেটা অতি অবশ্যই ডাক্তার দেখিয়ে চিন্তার ব্যাপার। আর আমি যেটা নিজে ইচ্ছাকৃত করে নিজের ওজন কমিয়েছি, সেটা আমার দরকারও ছিল। যেমন আমার কিছুই নেই, আবার সবই বর্ডার লাইনে সব টেস্টে, তো আমাকে তো কন্ট্রোল করতেই হবে, সেটা আমি ভিডিওতে বললাম। হয়তো কেউ আমার পাড়ারও ভিডিও দেখতে পারে, তো তারাও সেই প্রশ্নের উত্তরটা পাবে, তো তার জন্য এই কথাটা বললাম। আর এদিকে দেখো আমি পুজো টুজো দিয়ে দিয়েছি, মানে স্নান করে ঘর মুছেছি, তারপরে হচ্ছে সিঁড়ি টিড়ি মুছে পুজো দিয়েছি। তো তোমাদের সাথে সেইটুকুই আবার আমি শেয়ার করলাম যে এদিকে দেখো আমার কিন্তু পুজো পাঠ সব কমপ্লিট। তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমি রেডি হয়ে রয়েছি, কিন্তু এখন আমি রেডি হয়ে ঘরে এসেছি, এখন আমি কোথাও যাচ্ছি না। ওই সব আমি তোমাদেরকে এতদিন বলেছিলাম যে মশলাদানি কিনবো, অনেকগুলো টুকটাক জিনিস আমার রান্নাঘরের জন্য কেনার রয়েছে, তো ওইগুলোই কিনলাম। এই যে এর মধ্যে সব প্যাকিং করা রয়েছে, আমি যখন খুলে এগুলো তোমাদেরকে সব শেয়ার করে দেবো। আর বাইরে সত্যি বলছি ভিডিও করাই যাচ্ছিল না, কেন বলো তো, অনেক কাঁচের জিনিস, তারপরে যে চীনামাটির সব বাসন না, ওই মশলাদানিগুলো কিনেছি তো। আর ওখানে গড়িয়াটা আজকে ভিড়ও ভালোই ছিল, ওই জন্য ফোন খুলে আর ক্যামেরা করিনি। তো যাই হোক, আর এগুলোকে আমি এখন বার করব, করার সাথে সাথে তোমাদেরকে দেখাবো। এখন করি বা আগামী দিন এগুলোকে বার করি তখনই দেখাবো। আর তোমাদেরকে লাইটের কথা বলছি, দাঁড়াও। কি গো, একটুখানি এটা একটুখানি আমাকে করে দাও। তো এই যে লাইট দেখো, আগের দিন আমাদের গোপুবাবু উনি করে দিয়েছে, দাঁড়ো লাইটটা একটু অফ করে দিয়ে, এই যে এরকম এলইডি লাইট লাগিয়ে দিয়েছে, দেখতে হেভি সুন্দর হয়েছে। আর এই যে নিচটা দেখো কি ভালো লাগছে, ফক ফক করছে। আর এই যে এইখানটা দেখো, এই সব আমি দেখতে পাচ্ছি। আগে কি হতো, অন্ধকারের মধ্যে না দেখা যেত না, এই যে এর ভেতর টেতর সব দেখা যাচ্ছে। এই যে, তো কেমন হয়েছে লাইটটা অতি অবশ্যই বলবে। এই যে এরকম লাইট জ্বালিয়ে দিলে এতটা খুব মানে ভালো লাগছে। আমরা লাইটটাকে অন অফ করে জ্বালাই। এই যে, তো এই হচ্ছে আমার রান্নাঘরের একটা নতুন লুক। আর এটা করে আরো খাটনি আমার বাড়িয়ে দিচ্ছে, এখানে যা একটু আধটু নোংরা হয়েছে আমার এগুলো বেশি করে দেখাচ্ছে, মানে এখন আমাকে সবসময় পরিষ্কার করতে হবে, তাই তো। তো ব্যাস, আবার বাইরে বেরিয়েছি, একটু তো কিছু খেতেই হবে। তো আমাদের পাড়াতেই এই শপটা খুলেছে, তো একটা হচ্ছে ভেজ আর 3টে নন ভেজ। তো যাই হোক, আর এখন আমরা খাবো, এগুলোকে গরমও করব, তার সাথে খাবো কফি। আর নতুন যে কাপগুলো নিয়ে এসেছি আজকে দেখাবো, সবই দেখাবো। দাঁড়াও তোমাদেরকে প্রথমেই তো বললাম যে একটু আজকেও দেখাতে পারি বা আগামী দিন দেখাতে পারি। তো রনির পাপা বললো যে না, আজকেই সব একবারে দেখিয়ে টেকিয়ে দাও, তারপরে তুমি কালকে পরিষ্কার টরিষ্কার করে এগুলোতে সব মশলা টশলাগুলো রাখতে পারবে। তো প্রথমেই হচ্ছে এটা দেখো নুনের পট। তো এই নুনের পটটা নিয়েছি কেন জানো তো, একবারে 1 কিলো নুন আমি যাতে ঢেলে রাখতে পারি। প্লাস্টিকের ওই কন্টেনারে আমি রাখতাম, আমার একদমই ভালো লাগতো না অনেক দিন ধরে বলে বলে। আর এরকম একটা ছোট নিয়েছি, সেটা কিন্তু সাদা আর হলুদের মধ্যে, তো ওই জন্যই নুনের এরকম একটা বড় নিয়ে নিলাম। কেন একটা ছোট একটা বড়, তো নুনের জায়গাটার ডিজাইনটা পুরোটাই আলাদা। আর এই যে এইগুলো দেখো সব মনে হচ্ছে না ওই যে মাটির ভাঁড় হয় না যেরকম দই খাবার, ওরকম কিন্তু ডিজাইনের। আর এগুলো সব রনির পাপা আমাকে পছন্দ করে দিয়েছে প্রত্যেকটা জিনিস। আর সত্যি বলছি, আমি না কেনাকাটা যাই করতে যাই না কেন, আমি কোনোদিন একা গিয়ে শান্তি পাই না। আমি আমার যে ড্রেসগুলো না অ্যাক্রোপলিস থেকে কিনেছি, আমি জানো তো প্রত্যেক দিন ওখানে তো হাঁটতে যাই, ওখানে গিয়ে আমি ট্রায়াল দিয়ে দেখে দেখে আসতাম, কিন্তু আমাকে পয়সা দিয়ে দিয়েছিল যে তুমি কিনে নিয়ে আসো। আমি কিন্তু একটা ড্রেসও কিনতে পারিনি নিজের জন্য। তারপরে কি রনির পাপা যখন বললো হ্যাঁ ভালো লাগছে, তারপরেই আমি নিয়েছি। আর হ্যাঁ, এই যে 2টো চা ছাঁকনি দেখলে, একটা আমার ঘরে ছিল আর একটা নিয়ে নিয়েছি, কখনো আবার লাগলে ঠাগলে তো এটা ব্যবহার করতে পারবে। বেশ পোক্ত চা ছাঁকনিটা না, ভালো মানে ভারী। তো এটাকে এখন আমি বললাম যে রেখে দাও, বেকার বের করে লাভ নেই। আর পরপর দেখো কটা নিয়েছি বলো তো, এগুলো 6টা নিয়েছি। মানে এই যে ব্রাউন কালার আর কফি কালারের যে কালারটা, ওইটা 4টে, আর চকলেট কালার যে পুরো মানে কফি কালারের যেটা, ওইটা কিন্তু 2টো। তো এই যে নিয়েছি সব, দেখো একবারে টেবিলে সাজিয়ে সাজিয়ে রাখছে যাতে তোমাদেরকে দেখাতে আমার সুবিধা হয়। আর তো ব্যাস এই তো। আর সংসারের প্রতিটা জিনিস দেখবে খুব আনন্দের হয়, সেটা ছোট হোক বড় হোক যাই কিনি না কেন, খুব আনন্দ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার অনেক দিন ধরে এগুলো কেনার ইচ্ছা ছিল, তো অনেক দিন পর আমার সেই মানে স্বাদটা পূরণ হলো। ছোট বড় যাই হোক, দেখবে অনেক সময় না যাওয়ার সময়ের অভাবে কিন্তু কেনা হয় না, কিনবো কিনবো করে। এগুলো হয়তো আমি এদিক দিয়ে সেদিক দিয়েও কিনতে পারতাম, কিন্তু আমার
মনের যে শান্তিটা সেটা হতো না। আর আমি শুধু মশলার এই পটগুলো কেনার ছিল, কিন্তু আমার গিয়ে দুটো জিনিস আরও এক্সট্রা হয়ে গেছে। আর আমি যদি রনির পাপার সাথে বেরোই তখন না আমি যেটা ভাবি তার থেকে আমার একটা দুটো জিনিস আরও এক্সট্রা কেনা হয়েই যায়। সেটা আমার পোশাক আশাকের জন্যও হতে পারে, আমার প্রয়োজনীয় যেগুলো মানে আমি যা চাই তার থেকে আমাকে একটা দুটো বেশি আরও দেয় কিনে। তো এটা যদি আমি নিজে যেতাম না পয়সা নিয়ে, হয়তো আমাকে এক্সট্রা পয়সা দিলেও আমি কিন্তু কিনতাম না, আমার যেটুকু প্রয়োজন কিনে নিয়ে আমি চলে আসতাম। তো মন থেকে একটা শান্তি পাওয়া যায়, হ্যাঁ এটা নাও ওটা নাও সেটা নাও। তো এই যে একটা বড় বাটি আমি নিয়েছি যেটাতে চিকেন রাখবো বা ভাত গরম করবো মাইক্রোওভেনে, আর একটা এই যে এরকম মিডিয়াম সাইজের নিয়েছি। তো মাঝখানের যে বাটিটা দেখছে তো মিডিয়াম সাইজটা কিন্তু ভীষণ পোক্ত আর খুব ভারী, মানে ভালো, বাটিটা খুব ভালো হয়েছে। আর বড় বাটিটা কিন্তু অনেকটাই বড়, মানে আমাদের 4 জনের ভাত, ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, 4 জনের ভাত গরম করলে আমরা খেয়েও শেষ করতে পারিনি। মানে যেদিনকে রাত্রেবেলা আমি নিয়ে এসেছি আমি মাইক্রোওভেনে গরমও করেছিলাম। আর এদিকে দেখো আমাদের এই 4টে কফি কাপ নেওয়া হয়েছে যাতে আমরা কফি চা সব খাবো। আর বড় বড় যে কাপগুলো আমি দুটো বের করেছিলাম, এমনি তো আমার আগের কাপগুলো সব নষ্ট হয়ে গেছে। আর তার আগে তো আমাদের সেই ঘরে ছোট ছোট গ্লাস হয় না, ওই গ্লাসে করে আমরা চা খেতাম, তো ওই গ্লাসগুলো রয়েই গেছে। কিন্তু নতুনত্ব একটু ইচ্ছা করে তো যে এই নতুন জিনিসে বা নতুন কাপে আমরা চা খাই। তো এই হচ্ছে ফুল লুক যা যা আমরা কিনেছি। 6টা পট, দুটো বড় বাটি, 4টে কাপ, আর হচ্ছে একটা বড় নুনের জায়গা। তো তোমাদেরকে আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে কালারগুলো। আর ভেতরে দেখো অনেকটা করে জায়গা, আমার মানে অনেকটা করে মশলা এর মধ্যে কেটে দিলে তারপরে যদি গিয়ে ভরে। আর এটা হচ্ছে 1 কিলো নুনের, পুরো 1 কিলোই নুন ধরে গেছিলো। তো এদিকে রনির পাপা এই কফির এগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছে, আর এখন আমরা বানাবো ওর মধ্যে কফি, মানে কফি বানিয়ে আমরা ওতে করে এখন খাবো। তো নতুন জিনিস প্রথমে আমরাই উদ্বোধন করব, তারপরে আর দুটো তো রয়েছেই, আর ওই দুটো আমি বেরই করে দেবো, কেননা এর আগে দুটো বড় বড় কাপ আমি বের করেছিলাম, ওগুলোকে আবার ধুয়ে ঠুয়ে তুলে দেবো, ওগুলো অনেক বড় বড়। কিন্তু কফি মগগুলো মানে লম্বাই হলো, ভেতরটা বেশ ছুচলে টাইপের না গো, মানে অনেকটা ছড়ানো না, এই যে অনেকটা ছড়ানো না। তো চলো আজকের ভিডিও আর এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড় করলাম না। তো এখানেই তোমাদেরকে সবাইকে আমি টাটা বাই বাই জানিয়ে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।